দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। শেষ দিনে ভোটারদের দুয়ারে দুয়ারে ছুটছেন প্রার্থী ও সমর্থকরা, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি, ভোটকেন্দ্রে যেতে ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছেন। সমানতালে বিভিন্ন স্থানে চলছে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণাও। এদিকে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানালেন, অনেক রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেওয়ায় ভোটার উপস্থিতি কম হচ্ছে। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে সাজ্জাদুর রহমানের প্রতিবেদন। আগামী মঙ্গলবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোট হবে। প্রচার ও প্রচারণা শেষ হচ্ছে রোববার মধ্যরাতে, তাই শেষ মুহূর্তের প্রচারণায় সরগরম এসব উপজেলা। ঠাকুরগাঁও সদর ও রানীশংকৈল উপজেলায় চলছে জমজমাট প্রচারণা। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে চাইছেন ভোট। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ ও বোদা উপজেলায় চলছে জোর প্রচারণা। নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানালেন রিটার্নিং কর্মকর্তা। আমরা নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছি। ফরিদপুরে ভাঙ্গা উপজেলাতেও চলছে শেষ মুহূর্তের প্রচার। তবে শনিবার রাতে চেয়ারম্যান প্রার্থী মোখলিসুর রহমান সুমনের পথসভায় হামলার অভিযোগ উঠেছে। আহতরা জানালেন, আরেক প্রার্থী কাউসার ভূঁইয়া সমর্থকরা এই হামলা চালিয়েছে। চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী আয়ুব আলী ব্যাপারীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের চাপ প্রয়োগ ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন আরেক প্রার্থী হুমায়ুন কবির সুমন। ভোলায় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাঠে নেমেছে কোস্টগার্ড সদস্যরা। তারা ভোলা সদর উপজেলা ও দৌলতখান উপজেলায় মেঘনা নদীর তীরবর্তী ও চরাঞ্চলের কেন্দ্রগুলোতে স্ট্রাইকিং ফোর্স হিসাবে দায়িত্ব পালন করবে। এদিকে তৃতীয় দফার উপজেলা নির্বাচন ঘনিয়ে আসায় প্রচারে সরগরম ফেনী সদর উপজেলার ইউনিয়নগুলো। চলছে লিফলেট বিতরণ ও পথসভা। এলাকার উন্নয়ন নিশ্চিত করতে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে বিজয় করার জন্য আহ্বান জানান প্রার্থীরা। উপজেলা চেয়ারম্যান ভোট দিতে যাব আমরা সবাই মিলে, আমাদের পছন্দশীল প্রার্থীকে আমরা ভোট দিব। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন পাবনার আটঘরিয়া উপজেলার প্রার্থীরাও। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে প্রচারণা। ফরিদপুরের সালথা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ওয়াদুদ মাতব্বরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে চেম্বার আদালতের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। ফলে ২১ জুন সালথা উপজেলা পরিষদ নির্বাচন হতে বাধা রইল না। আর গাজীপুরের শ্রীপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান দুর্জার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। বিভিন্ন সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার প্রার্থিতা বাতিল হয়। এদিকে রাজধানীতে নির্বাচন কমিশন ভবনে উপজেলা নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তিনি জানান, নির্বাচনে বিএনপি সহ অনেক রাজনৈতিক দলের অংশগ্রহণ না থাকায় ভোটার উপস্থিতি কম। বড় রাজনৈতিক দল এখানে নির্বাচনে অংশগ্রহণ করছে না, অতএব তাদের যে ভোটার, তাদের যে ভোট ব্যাংক, তারা তো ভোট দিতে আসছে না। তো স্বাভাবিকভাবে ভোটের যে পার্সেন্টেজ কম হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট ২১শে মে এবং তৃতীয় ধাপের ভোট ২৯শে মে অনুষ্ঠিত হবে। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ।